আমি হচ্ছে এমন একটা সুন্দর জায়গায় আসছি, তো চলেন একসঙ্গে ঘুরি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি অনেকদিন থেকে ওই ফুলগুলো জানি নাম কি বলে, আসেন আপনার সঙ্গে পরিচয় করে দেই। হচ্ছে ওই ফুলগুলো সবাই কেন জানি পোস্ট করতেছে, আবার ভিডিওতে দিতেছে। আমি এখন ওই ফুল গাছের সন্ধান পাই নাই, তো পাইছি আজকে, আসেন আপনাদের দেখাই। আমি এমন একটা জায়গায় আসছি, তো ওই এই জায়গাটা ভীষণ ভীষণ বাতাস, যা বলার মতো না। আমার ছোট ছেলে দেখেন কি অবস্থা, গেঞ্জি পরে ওকে নিয়ে আসছি, ওর প্রচুর গরম। বাবাই আসো। অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর পরিবেশ। এগুলো কি ফুল বলে আমাকে একটু বলবেন তো? এই ফুলগুলো সবাই হচ্ছে পোস্ট করতেছে, ভিডিও করতেছে, মানে এই ফুলগুলো দিয়ে। ফুলগুলো আসলেই দেখতে অনেক সুন্দর, তাই না? সত্যিই অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক। এখন বাজে বিকেল 5টা, তো 5টার দিকে আমি ঘুরতে আসছি। এত এত পরিমাণে বাতাস, মনে হচ্ছে যে আমাকেও উড়াই নিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন হয়তো বা আমার জামা কাপড় উড়া দেখে। প্রচন্ড প্রচন্ড বাতাস। এখানে আসলে আর এসির বাতাস লাগবে না, এমনিতেই শরীর মন সব ঠান্ডা হয়ে যাবে। আর দেখেন নিচে ঘাস কত বড় বড় হয়েছে, এই ঘাসের উপরে বসে থাকতে আরো বেশি, মানে খুব বেশি ভালো লাগবে। দেখেন কত বড় বড় ঘাস। আর এখানে সবাই কি প্লট আকারে জমি কিনছে, কিনে প্রাচীর দিয়ে দিয়ে রাখছে। কেউ গাছ লাগাইছে, কেউ হচ্ছে ভাবে ইয়া করে রাখবে। অনেক সুন্দর একটা জায়গা। এটা কি গাছ, কাটা এলাকা জানি, এটা কি ফলের গাছ? আব্বু ধরিও না। এটা কি মনে হচ্ছে কর্মসা না জানি কৃষ্ণচূড়া বলে, নাহলে কি ফল জানি। অনেক সুন্দর। এরকম আবহাওয়া, এরকম প্রকৃতির কে কে ভালোবাসেন আমাকে একটু বলবেন। আমি তো এসব পেলে সবকিছু ভুলে যাই। হ্যাঁ মাম্মা, আসি তো মাম্মা। তোমাকে অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে আসলাম, তুমি আম্মুর সঙ্গে একটু ঘোরো। আসো, দেখো কত কি ফলের গাছ লাগাইছে একটা জায়গায়, মেহেদির গাছও এখানে আছে। কোথায় যাবা? এই দেখো, কি সুন্দর, সেই ভালো লাগতেছে। অনেক সুন্দর, অনেক। সেই সুন্দর জায়গাটা, রাস্তা, এটা কিন্তু রাস্তা। আর দুই সাইডে শুধু মানুষ জমি কিনছে আর প্রাচীর দিয়ে হচ্ছে ইয়া করে রাখছে। শহর থেকে একটু দূরে। এটা তো পড়তেই পারবো না, কারণ হিজাব পরা আছে। একটা গাছে অসংখ্য পেয়ারা ধরছে, দেখছো? এই পেয়ারা গুলো বড় হলে কতগুলো হবে চিন্তা করি পাও না। দেখো লেবু, এই দেখো এখানে লেবু, এই যে, এই যে লেবু। আকাশটা একটু হালকা হালকা মেঘলা করে আসছে, মনে হচ্ছে যে যদি বৃষ্টি আসে তো ভালো হবে, কিন্তু ছোট বাবু সঙ্গে আছে, যা যাবে না। আরো একগুলা ফুল পেয়ে গেলাম। এই দেখেন,
কিছুদিন আগে এই জায়গাটাতে আমরা ঘুরতে আসছিলাম, তখন প্রত্যেকটা গাছে আম ভরা ছিল এই আম বাগানে। এখন দেখেন যে একটাও হচ্ছে আম নেই। যেমন মেয়েরা স্বামী ছাড়া মানে কোনো অস্তিত্ব নেই, আম গাছে আম ছাড়া আমের গাছের কোনো অস্তিত্ব নেই, ঠিক আছে। এখন বাগানটা আর ভালো লাগে না। কিছুদিন আগে যখন হচ্ছে আসছিলাম তখন আম ছিল, জায়গাটা মানে দেখতে সেই লাগছে। চলেন আমরা কাশফুলে ঘুরতে যাই। যদিও বা কাশফুল এখনো ফোটে নাই, কিন্তু কাশফুলের সবুজের প্রকৃতি এত সুন্দর যা বলার মতো নয়। গাইস দেখেন কত সুন্দর কাশফুলের নতুন নতুন মানে বের হয়েছে, ডালগুলো বের হয়েছে, এতটা পরিমাণ ভালো লাগতেছে যা বলার মতো নয়। প্রচন্ড বাতাসে আবার গাছগুলো দোল খাচ্ছে, আরো ভীষণ ভালো লাগতেছে। এখানে এসে মানে যারা এখনো বিবাহিত না, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডরা যদি এখানে আসে, তো মনে হয় না যে এখান থেকে তারা যাইতে যাবে। মানে পরিবেশটা এমনই। বাবাই, আসো আসো। অনেক সুন্দর পরিবেশটা দেখেন, এই যে কাশফুলের অনেক সুন্দর লাগতেছে, আরো দোল খাচ্ছে বাতাসে, আরো বেশি ভালো লাগতেছে। হ্যাঁ মাম্মি, আসেন আমরা একটু ঘুরে যাই। সবুজের অরণ্যে প্রকৃতিতে হারিয়ে গিয়েছি আমি। আকাশটা একটু মেঘলা করে আসছে, মনে হয় বৃষ্টি নামবে না যেহেতু বাতাস আছে। সেই ভালো লাগতেছে। তো গাইস, সকলেই ভালো থাকবেন। আমার ভিডিওটা কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো আলহামদুলিল্লাহ আমার তো ভীষণ ভালো লাগছে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।